এত গরমের মধ্যে রান্না বান্না করতে যাইয়ে মাঝখানে দুইবার একটু প্রশান্তি খাইয়ে নিলাম, যা খাইয়ে একদম কলিজা ঠান্ডা হয়ে গেল। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। দেখেন তো বাইরে কি পরিমাণের যে রোদ উঠছে, আর এই রোদের কারণে আমার মুরগিগুলার যে কি অবস্থা, খালি হাঁ করে থাকতেছে। মানে খাদ্য কম খাওয়াইতেছি, তারপরও মুরগিগুলা যখন রোদ উঠে তখন একদম হাঁ করে থাকতেছে। খুবই খারাপ লাগতেছে এদেরকে দেখে। তারপরও দরজার সামনে রাইখা দিছি যাতে একটু বাতাস লাগে। এরপরে হচ্ছে দেখেন আমি এদিকে রান্নাও তুলে দিয়েছি। আজকে হচ্ছে আম দিয়ে ডাল দিয়ে রান্না। তো আমি দেখতেছি আম একদম 3-4টা ছিল, তো এই 3-4টা দিয়ে তো আর ডাল রান্না করবো না, তাহলে তো আর খাওয়া যাবে না। তাই ভাবলাম হচ্ছে যে কয়েকটা আম একটু ভর্তা করি, যে ভর্তাটা হচ্ছে খেতে অনেক বেশি মজা লাগবে। এই গরমের মধ্যে আর রোদের মধ্যে কিন্তু আম ভর্তা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বিকালে কিন্তু আম ভর্তা খেতে ভালো লাগে না, দুপুরে যখন রোদ থাকে তখন কিন্তু আম ভর্তা খেতে বেশি ভালো লাগে। যেমন কাজ তেমন কথা, হয়ে গেছে আমার আম ঝুরি করা। এবার হচ্ছে আমি এখানে ভর্তা করে নিব। এখানে হচ্ছে শুকনা মরিচ দিয়ে দিলাম, তারপর সাথে লবণ দিয়ে, তারপর একটু হলুদ দিয়ে দিলাম। কারা কারা আম ভর্তা এভাবে হলুদ খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু সবসময় খাই না, আজকে একটু খাইলাম। এরপরে হচ্ছে গিয়ে আবার একটু তেলও দিয়ে দিলাম। তো আমি কিন্তু সরিষার তেলটা খাই, কিন্তু আমার শ্বশুরবাড়ির এদিকে হচ্ছে সোয়াবিনের তেল খায়, তাই আমিও আজকে ওই তেলটাই দিয়ে দিলাম। এরপরে আমটা মাখাবো, তারপরে একটু চিনিও দিয়ে দেবো, কারণ আমটা ছিল অনেক টক। যদি চিনি না দিই তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। অল্প একটু চিনিও দিব, যাতে হচ্ছে বেশি মিষ্টিও না হয়, একদম হচ্ছে যে টকও না থাকে। হালকা হালকা জানি মিষ্টি, হালকা হালকা জানি ঝাল, তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা হবে। তো আমটা মাখানোর পরে কিন্তু একদম নরম সফট হয়ে গেছিলো, একদম মাখাইতে মাখাইতে কিন্তু সেই সুন্দর হয়ে গেছিলো, একদম একটু ঝোলও বের হয়ে গেছিলো। আর এই আম মাখার ঝোল খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আমার কাছে তো খেতে অনেক বেশি ভালো লাগে, ঝোলটাই বেশি মজা। আমি আম্মাখা কম খাই বেশি খাই, কিন্তু লাস্টের এই ঝোলটা আমার খাইতেই হবে। এই দেখেন আম্মাখা কিন্তু এক নিমিষেই শেষ। এখন কিন্তু ঝোল খাওয়ার পালা। যাই হোক, ঝোল খাইতে খাইতে এদিকে ডালটাও বসাই দিয়েছিলাম, ডালটা একদম সিদ্ধ হয়ে গেছে। এবার ডালটা ঘুটে নিব। ডালটা ঘুটে হচ্ছে এর ভিতরে আম দিয়ে তারপরে রান্না করে নিব। আর ডালটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয় আম দিয়ে। আমের দিনে কিন্তু আমি যখনই ডাল রান্না করি না কেন, আম কিছুটা দেই। আম খেতে আমার কাছে বেশি ভালো লাগে ডালের মধ্যে। এরপরে দেখেন একটা আম 4টা ফালি করে দিলাম, তাও কিন্তু অনেক টক, কারণ আমগুলো অনেক টক ছিল। এরপরে একটু ঢাইকে দিলাম হালকা একটু বড় করার জন্য, তারপর নামাই নিলাম। এখন ডালটা বাগার দিয়ে দেব। আর বাগারে হচ্ছে আমি শুধু জিরা খাই, আমি হচ্ছে পাঁচফোড়ন টোড়ন কিছু খাই না। একদম দুইটা ঝাল দিয়ে রসুন পেঁয়াজ আর জিরা দিয়ে একদম ডালটা বাগার দিয়ে নিব। ডালটা বাগার দেওয়ার সময় কিন্তু আমটা একটু নরম নরম হয়েছে, মানে অতটা নরম নরম হয়নি। যখন ডালটার ভিতরে থাকবে তখন কিন্তু আমটা বেশি একদম নরম পারফেক্ট হয়ে যাবে। তো ডাল রান্না করতে করতে শুনতেছিলাম যে আইসক্রিম ওলা আইছে, আর আইসক্রিম ওলার কাছে কিন্তু মনে করেন গ্রামের বাড়িতে কিন্তু টাকা না থাকলেও চাউল দিয়ে আইসক্রিম খাওয়া যায়। চাউল দিয়ে যে আইসক্রিম খাওয়ার একটা ব্যাপার, যারা গ্রামে না থাকে তারা কিন্তু জানবে না। তো এই যে দেখেন এত পরিমাণে ঘামছিলাম, তারপরে একটা আইসক্রিম নিয়ে আনাইলাম, তারপরে খাওয়া শুরু করলাম। এখন আজকের মতো এখানেই বিদায় নিই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।